নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের দিনে পিঠেপুলির পাশাপাশি যেই রেসিপিটা সবথেকে বেশি খাওয়া হয় সেটা হলো বিভিন্ন স্বাদের কচুরি। তাই আমি আজ আপনাদের জন্য উত্তর কলকাতার বিখ্যাত মাছের কচুরি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে অতি সহজ পদ্ধতিতে বাড়িতেই এই কচুরি তৈরি করা যায়। সবার প্রথমে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর তার সাথে ব্যবহার করলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে জলের সাথে একটু মিশিয়ে নিলাম। মাছের কচুরির পুর তৈরি করার জন্য আমি এখানে 4 পিস রুই মাছের পেটি নিয়েছি। মাছের পিসগুলোকে আমি লবণ আর হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর আমি এখানে 1 চামচের মতো লেবুর রসের ব্যবহার করেছি যাতে মাছের আঁশটে গন্ধ চলে যায়। প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি আজকে কচুরি বানানোর জন্য রুই মাছের ব্যবহার করছি। আপনারা এখানে রুই মাছের পরিবর্তে কাতলা মাছেরও ব্যবহার করতে পারেন। মাছের পিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি অন্য একটা পাত্রে নিয়ে ভালো করে কাটা ছাড়িয়ে নেব। কচুরি বানানোর জন্য আপনারা মাছের পেটি ব্যবহার করার চেষ্টা করবেন। এতে আপনাদের কাটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে আর আপনারা খুব সহজেই মাছের থেকে কাটা ছাড়িয়ে নিতে পারবেন। মাছের এই কাটা ছাড়িয়ে নেওয়ার প্রসেসটা হাতে কিছুটা সময় আর ধৈর্য সহকারে করতে হবে। আমি একই পদ্ধতিতে মাছের সমস্ত কাটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি কচুরির পুর বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের পুরটা আপনারা সর্ষের তেল ব্যবহার করেই করার চেষ্টা করবেন। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো কুচনো পেঁয়াজ আর 1 চামচের মতো কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে নেড়েচেড়ে সামান্য একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কুচনো রসুন আর দিয়ে দিলাম আদা কুচি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে। এবারে আমি আগের থেকে কাটা ছাড়িয়ে রাখা সমস্ত মাছগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। এভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে একবার মাছের কচুরি বানিয়ে খেলে আপনারা যাকে এই রেসিপিটা খাওয়াবেন সেই আপনার হাতের রান্নার প্রশংসা করবে আর এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে। এবারে আমি এখানে স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়োর ব্যবহার করলাম। মাছের পিস বয়েল করার সময় আপনারা যদি লবণের ব্যবহার করে থাকেন তাহলে পরে লবণের পরিমাণ অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। সামান্য একটু জলের ব্যবহার করবেন তাহলে সমস্ত মশলাগুলো মাছের এই পুরের সাথে ভালো করে মিশে যাবে। এবারে আমি এখানে ব্যবহার করলাম কুচনো ধনেপাতা। এই ধনেপাতা ব্যবহারের কারণে কিন্তু মাছের এই পুরের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। সবশেষে সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাছের পুরের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। যাদের একরকম মাছের রান্না খেতে খেতে মুখের স্বাদটাই চলে গেছে আর মাছ রান্না আর খেতে ইচ্ছে করে না তারা এইরকম ভাবে একবার মাছ বাড়িতে রান্না করে ভাতের সাথে খেতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয়। কচুরির তৈরির জন্য মাছের পুরটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে ভালো করে ঠান্ডা করে নেব। আর কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম ময়দা। আমি এখানে 3 বাটি পরিমাণ ময়দার ব্যবহার করলাম। আজ আমি এখানে ময়দার সাথে কোনো প্রকার আটার ব্যবহার করলাম না। আপনারা চাইলে ময়দার সাথে সামান্য একটু আটারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 80% ময়দা আর 20% এর মতো আটার ব্যবহার করবেন। সামান্য পরিমাণে চিনি আর প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মেখে নেব। ময়দা মেখে নেওয়ার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলের ব্যবহার করছি। অল্প অল্প করে জল দিয়ে সমস্ত ময়দাকে ভালো করে মেখে নেব।
ময়দা মাখার আলাদা কোনো প্রসেস নেই। আপনারা বাড়িতে অন্যান্য কচুরি কিংবা পুরি তৈরি করার সময় ময়দাকে যেভাবে মেখে নেন, এক্ষেত্রেও ঠিক সেইভাবে ময়দাকে মেখে নিতে হবে। কচুরি তৈরির জন্য ময়দা মাখা হয়ে গেছে। এবারে আমি রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এবারে আমি মেখে নেওয়া ময়দা থেকে ছোট ছোট করে কচুরি তৈরির জন্য লেচি কেটে নিলাম। ভেতরে পুর ভরে নেওয়ার জন্য 2 হাত দিয়ে একটা বাটি চেপে গড়ে নিতে হবে। এবারে আগের থেকে যে মাছের পুর তৈরি করে রেখেছি, সেই মাছের পুর দিয়ে ভালো করে চারিপাশে সিল করে দিতে হবে। কোনো অংশ যাতে ফাঁকা না থাকে, তাহলে কিন্তু সেখান থেকে মাছের পুরগুলো বাইরে বেরিয়ে আসবে। আমি একটা লেচির মধ্যে মাছের পুর ভালো করে ভরে নিয়েছি। আর এইভাবে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা একটু মসৃণ করে নিতে হবে। আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয়, তাই আমি আরেকটা ময়দার লেচির মধ্যে মাছের পুর ভরে আপনাদেরকে দেখাচ্ছি। উত্তর কলকাতার বাগবাজারে বিখ্যাত মাছের কচুরি। এই কচুরির নাম শোনেনি এমন কেউ নেই। অন্যান্য সকল কচুরিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এই আমিষ মাছের কচুরি। যারা বাগবাজারে গেছেন তারা অবশ্যই একবার এই মাছের কচুরি ট্রাই করে দেখবেন। আর না হলে আপনারা খুব সহজেই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। খুব সুন্দর কিন্তু খেতে হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের মধ্যে কার কার সকল প্রিয় খাবারগুলোর মধ্যে মাছের কচুরি অন্যতম, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভীষণই আলতো হাতে পুর ভরা ময়দার লেচিগুলোকে ভালো করে বেলে নিলাম। এবারে গরম তেলের মধ্যে ভেজে নেওয়ার পালা। আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্টগুলোকে এখন দেখে নেওয়া যাক। শঙ্কর ভট্টাচার্য কমেন্ট করেছে, গাজর দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি হয়, না দেখলে আসলেই জানতাম না। খুব ভালো, আর রংটাও দারুণ হয়েছে। আজ নতুন একটা রেসিপি দেখলাম, খুবই ভালো লাগলো। সূর্য ঘোষ কমেন্ট করেছে, নাইস রেসিপি। দীপিকা ফদিকর কমেন্ট করেছে, নাইস রেসিপি। মাস্তে রিনা কমেন্ট করেছে, খুব সুন্দর রেসিপি, দারুণ, আপনার সফলতা কামনা করছি, ধন্যবাদ। জামিনী কিচেন কমেন্ট করেছে, ওয়াও ভেরি নাইস রেসিপি। ইরা ডেইলি ব্লগ কমেন্ট করেছে, আমার কলিজার বোন, সত্যি তোমার হাতের পিঠা এক কথায় অসাধারণ, অসম্ভব মজাদার ও দারুণ, তুমি তো রান্নার রানী, ভিডিওটা দেখে শিখে নিলাম। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরো নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তবে আর দেরি কিসের, এইভাবে একবার বাড়িতে খুব সহজে মাছের কচুরি তৈরি করে নিজে খান আর অপরকেও খাওয়ান। এই কচুরি খেলে সকলেই আপনার মস্ত বড় ফ্যান হয়ে যাবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।